অনুব্রতর গড়ে বিজেপিতে বিরাট ভাঙন। ৭০০ পরিবার সহ পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি তৃণমূলের ঝান্ডা ধরে জোড়া ফুলে যোগদান করলেন। ২৬-এর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ারও কেষ্টর গড়ে শাসক দল যে অনেকটাই মজবুত হলো তা বলার অপেক্ষা রাখে না। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি সহ ৭০০ পরিবারের। শুক্রবার কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের আকালপুর বাসস্ট্যান্ডের কাছে তৃণমূলের একটি সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় সহ তৃণমূলের নেতাকর্মীরা। এই দিনের এই সভামঞ্চেই দেখা যায় কুণ্ডলা পঞ্চায়েতের বিজেপি সদস্যা কল্যাণী কোনাই, আকালপুরে বিজেপির বুথ সভাপতি মিঠুন দাস সহ ৭০০ পরিবারকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে দেখা যায়। তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি কর্মীরা জানান যে বিজেপি ভুল পথে চালিত হচ্ছে, আর সেই পথে গেলে বাংলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। বুথ সভাপতি মিঠুন দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আমাদের আকুলপুর ১৭৩ নম্বর বুথ, যেটা হচ্ছে কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অধীনে ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের মধ্যে পড়ে, সেই আকুলপুর গ্রামের ১৭৩ নম্বর বুথে যারা বিজেপির কর্মী ছিলাম তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। হঠাৎ কেন যোগদান করলেন? তার কারণ হচ্ছে এতদিন বিজেপি আমরা করেছি, বিজেপির যে সমস্ত কার্যকলাপ সেগুলো আমাদের একদমই পছন্দের মতো নয়। আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির কার্যকলাপ যেটা চলছে পুরোটাই ভুল পথে চলছে। যে ভুল পথে গেলে পারে পশ্চিমবঙ্গের মানুষ যে সমস্ত আমাদের উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়ন থেকে বঞ্চিত হবে। তাই তৃণমূল কংগ্রেস যে সমস্ত উন্নয়ন পশ্চিমবঙ্গে চালাচ্ছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে জনসেবামূলক এবং মানুষের কল্যাণের জন্য। তাই সে সমস্ত উন্নয়নকে মাথায় রেখে আমরা চাইছি মানুষ যাতে কোনো রকম উন্নয়ন থেকে বঞ্চিত না হোক। তাই মানুষকে ভুল পথে না নিয়ে গিয়ে, মানুষ যেহেতু আমাদেরকে সাপোর্ট করেছে, আগের যে পঞ্চায়েত ভোট এবং আগের যে লোকসভা এবং বিধানসভা ভোট হয়েছিল, সেই মানুষদেরকে বঞ্চিত না করার জন্যই কিন্তু আমরা কি করেছি, যারা বিজেপির লোক আছি তারা সর্বত্র এক হয়ে মিটিং করে একদম জনসমুদ্রের মতন তৃণমূলে জয়েন করেছে। কত পরিবার যোগদান করলেন এবং কত নাম্বার বুথ থেকে যোগদান হলো? আজকে আমরা মোটামুটি ২০০টা পরিবার জয়েন করেছি, আর আমাদের বুথ নাম্বার হচ্ছে আকুলপুর ১৭৩ নম্বর। আপনাদের আকুলপুর ছাড়াও আর কোন কোন বুথ থেকে যোগদান করেছে? আকুলপুর ছাড়াও এখানে বহরা থেকে কিছু পরিবার যোগদান করেছে, এছাড়াও এই কুণ্ডলা, নানঘাটি এই সমস্ত জায়গা থেকেও কিছু কিছু জয়েন করেছে। আপনাদের যে বুথ সভাপতি যোগদান করলো, কত ভোটে জিতেছিল পঞ্চায়েত ভোটে? বুথ সভাপতি আমাদের ৩৮৮ ভোটে লিড করেছে। এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুটি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও অভিজিৎ রায়। অভিজিৎ রায় কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আজকে আমাদের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক কুণ্ডলা অঞ্চলের আমাদের ২৩শে জানুয়ারি যে মহানায়ক সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন ১২৮তম, সেই জন্মদিন উপলক্ষে এখানে একটা শপথ নেওয়ার সভা আমাদের ছিল। এই সভায় আমরা উপস্থিত হয়েছিলাম। তো ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা অঞ্চল দীর্ঘদিন বিজেপি রাজত্ব করেছে। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে মানুষ সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলাম। বর্তমানে বিজেপির যে সমস্ত মেম্বার সেই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে বর্তমান যে সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তারা এগিয়ে এসেছে এবং মোটামুটি কুণ্ডলা অঞ্চলের ৩-৪টে বুথ থেকে রানিং মেম্বার, জন্মলগ্ন থেকে বিজেপি করার তাপস বলে একটা ছেলে আছে এবং পুকুরপাড়া অঞ্চল, পুকুরপাড়া বুথে প্রায় ৩০০-৩৫০ মতন ফ্যামিলি আজকে তারা বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার অঙ্গীকার করেছে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণ্ডলা অঞ্চল আরও শক্তিশালী হয়, ময়ূরেশ্বর বিধানসভা যাতে আরও শক্তিশালী হয় সেই দিকে তারা নজর রাখবে এবং মামাটি মানুষের নেতৃত্বে আস্থা রেখে তার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই ছিল আমাদের মূল কর্মসূচি।
ওই কমিটির আয়োজক বিকাশ রায়চৌধুরী, বর্তমানে শিউরি বিধায়ক, তিনি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এখানকার আরও অঞ্চল সভাপতি থেকে আরও বরিষ্ঠ নেতৃবৃন্দ। প্রত্যেকের সামনে আজকে এই যোগদান মেলা হয়েছে বা যোগদান সভা হলো। আগামী দিনে আমরা কুণ্ডলা অঞ্চল বলে নয়, মনসা বিধানসভার যে 1 নম্বর 2 নম্বর মিলিয়ে 16টি অঞ্চল আছে, 16টি অঞ্চলে আরও ব্যাপকভাবে মানুষের ভাঙন সৃষ্টি হয়েছে। সেই সমস্ত মানুষ ধীরে ধীরে 2026-এর লোকসভার আগে মানুষ তৃণমূল কংগ্রেসের ফলে আসতে চাইছে। আমরা সেগুলো ধীরে ধীরে তাদেরকে নিয়ে নেব এবং দরকার। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের এই কুণ্ডলা পঞ্চায়েত বা কোটাসুর সংলগ্ন এলাকা জেলায় বিজেপির ঘাঁটি বলেই পরিচিত। আর সেই ঘাঁটি থেকে বিজেপির জন্মলগ্নের বহু কর্মী বৃহস্পতিবার বৈকাল 5টা নাগাদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অনুব্রতর গড়ে বড় ভাঙন বিজেপির, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির। এবার দেখা গেল বীরভূমের যে ময়ূরেশ্বর গ্রাম রয়েছে, যে ময়ূরেশ্বর ব্লক রয়েছে, সেই ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ 700 পরিবার, অর্থাৎ 700 জন কিন্তু এই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এবং সেই যে দলীয় পতাকা, যে বিজেপি কর্মী সমর্থকেরা, পঞ্চায়েত সদস্যরা, বুথ সভাপতিরা যারা বিজেপি ছিলেন, তারা কিন্তু তৃণমূলে যোগদান করলেন কার হাত দিয়ে? না, অনুব্রত ঘনিষ্ঠ সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুর বিধায়ক রানা সিংহ ওরফে অভিজিৎ সিংয়ের হাত ধরে। রীতিমতোই কিন্তু এদিন কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের যে কুণ্ডলা গ্রামের যে বুথ সভাপতিরা রয়েছে, তৃণমূলের যে বুথ সভাপতি রয়েছে, তারা একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে। তারা বলেছেন একের পর এক অঙ্গ প্রত্যঙ্গ বিজেপির কিন্তু এভাবেই খসে পড়বে, এভাবেই কিন্তু তারা তৃণমূলে কিন্তু যোগদান করবে বিজেপির সকল নেতৃত্বকে। একই সঙ্গে তারা তৃণমূলের তরফ থেকে আরও দাবি যে এভাবেই কিন্তু মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হবে ভারতীয় জনতা পার্টির গ্রাসরুটে যে সকল কর্মী সমর্থকেরা রয়েছে। অন্যদিকে যে বিজেপি থেকে আগত পঞ্চায়েত সদস্যরা তারা জানিয়েছেন যে 2026-এ নির্বাচন, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাণ্ডারি হওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। বিজেপিতে থেকে তারা কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারছেন না, এমনই বিস্ফোরক অভিযোগ করেছে। অন্যদিকে বীরভূম জেলা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা বলছেন যে ভয় দেখিয়ে, গাঁজা কেস দিয়ে, বিভিন্ন পুলিশ কেস, মারধরের ভয় দেখিয়ে বিজেপি কর্মী সমর্থকদেরকে এভাবে দলে কিন্তু ঢুকিয়ে নিচ্ছে, দলে যোগদান করেছে বলপূর্বকভাবে তৃণমূল নেতৃত্ব। তবে নির্বাচনের সময় দেখা যাবে যে তৃণমূলের থেকেই বিজেপিকে ভোট দেবে, এমনটাই কিন্তু দাবি করছে বীরভূম বিজেপি জেলার নেতৃত্ব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।